আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ আমাকে আজকের সেশনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা প্রথম অফলাইন ক্লাস রংপুরে 17 তারিখ শিখেছিলাম ডিসিশন মেকিং এর উপর একটা সেশন করেছিলাম। সেখানে ডিসিশন মেকিং এর 7টা স্টেপ, তারপর মিলেনিয়ার মাইন্ডসেট এগুলো সম্পর্কে জেনেছিলাম। তারপর আমরা কিভাবে আমাদের পার্সোনাল ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামের মাধ্যমে আমাদের পার্সোনাল এবং প্রফেশনাল ব্র্যান্ডিং করব এই সম্পর্কে আপনি গাইডলাইন দিয়েছিলেন। এরপর আমাদের মাশাদ হোসেন সীমান্ত স্যারের একটা সেশন রয়েছিল, সেটা প্রথম সেশন, সেটা গোল সেট আপ, আমরা কিভাবে আমাদের গোলটা সেট করব এই সম্পর্কে বলা হয়েছিল। এরপর আমাদের একটা অনলাইন সেশন হয়েছিল, সেখানে পলিসেন্স নিয়ে আপনি একটা চমৎকার সেশন নিয়েছিলেন। তারপর আমাদের অফলাইন ক্লাসে ল্যাঙ্গুয়েজ স্কিলের উপর ক্লাস নিয়েছিলেন, রাইটিং ফ্লুয়েন্সি, তারপর ডিকশনারি 3 ধরনের হতে পারে, যেমন মেন্টাল, আইডিয়া, এক্সপিরিয়েন্স, এগুলো সম্পর্কে বলেছিলেন। এগুলো সম্পর্কে আমি আগে জানতাম না অ্যাকচুয়ালি, প্রথম করেছিলাম এই ক্লাসগুলো, আমার কাছে অনেক ভালো লেগেছিল। এরপর মাশাদ হোসেন সীমান্ত স্যারের আরেকটি সেশন করেছিলাম কিভাবে সিভি, রিজিউমি, তারপরে কভার লেটার, বায়োডাটা আমরা প্রস্তুত করব। এরপর ছিল আপনার আরেকটি সেশন, সেখানে আমরা ড্রিম, তারপর গোল সেট আপ, এগুলো সম্পর্কে আপনি একটু রিভিউ করেছিলেন। অ্যান্ড লাস্ট ওয়ান, আমাদের গত অফলাইন ক্লাসে আপনি সবগুলো ক্লাসের একটা রিভিউ করেছিলেন। সব মিলিয়ে সেশনগুলো অনেক ভালো ছিল, অনেক কিছু শিখতে পেরেছি। এই ছিল আমার আজকের। ধন্যবাদ স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুর্শিদা আক্তার মিথিলা, অধ্যয়নরত রয়েছি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে, মনোবিজ্ঞান বিভাগে 4র্থ বর্ষে। আমি মূলত অফলাইন ক্লাসগুলো করি নাই, আপাতত বগুড়াতে আমাদের অফলাইন ক্লাস হয় নাই। আমি টোটাল 5টা ক্লাস করেছি, মাশাদ হোসেন সীমান্ত স্যারের 3টা ক্লাস এবং আমাদের ক্যাম্পাস টু ক্যারিয়ারে 2টা ক্লাস। একটা হলিসেন্স আর একটা ড্রিম অ্যান্ড গোল সেট আপ। আমার কাছে 2টা ক্লাসই ভালো লেগেছে, যেহেতু আমি ইএসবিটিতে প্রায় 1.5 বছরের মতো রয়েছি। স্যার আমাদের এই ক্লাসগুলো অনেক আগেও নিয়েছিলেন, আবার শুরু করেছেন, এবং ড্রিম এবং গোল সেট আপের মাধ্যমে আমরা কিভাবে আমাদের গোলটা কিভাবে সেট করব এবং কিভাবে আমরা ড্রিমটা দেখব আর কি, এটা নিয়ে বিস্তারিত স্যার আমাদের গাইডলাইন দিয়েছেন। আমরা সেটা ফলো করার চেষ্টা করছি। এবং মাশাদ হোসেন সীমান্ত স্যারের যে 3টা ক্লাস হয়েছে, এই 3টা ক্লাস খুব ভালো ছিল, কারণ 3টা টপিকে আমাদের কাছে খুব নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা রিসেন্টলি যে ক্লাসটা করেছি সেখানে মূলত ইন্টারভিউ টেকনিক আমাদের শেখানো হয়েছে। আমরা কিভাবে ইন্টারভিউ বোর্ডে ফেস করব, নিজেদের প্রস্তুত করব, এটা নিয়ে আমাদের বিস্তারিতভাবে স্যার খুব সুন্দরভাবে তার এক্সপেরিয়েন্স থেকে আমাদের যা যা দেওয়া দরকার সেটা দিয়েছেন। আমরা এখন পুরোপুরি সেটা রিসিভ করার মাধ্যমে আমাদের ইন্টারভিউ টেকনিককে আরো ভালো করতে পারবো। তার সঙ্গে স্যার আরো আমাদের শিখিয়েছেন সিভি রাইটিং, রিজিউমি, বায়োডাটা, এরকম আমাদের সকল ক্লাস স্যারের খুব ভালো হচ্ছে এবং আমি অনেক কিছু শিখতে পারছি এখান থেকে। এই ছিল আমার ক্লাসের রিভিউ। আসসালামু আলাইকুম। ওভার টু সুমাইয়া বুশরা। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া বিনতে সাইদ এবং আমি গাইবান্ধা সরকারি কলেজে ইংরেজি বিভাগের 3য় বর্ষে পড়াশোনা করছি। পাশাপাশি আমি ইএসবিটি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছি নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য এবং এক্সপিরিয়েন্স অর্জনের জন্য। এরই ধারাবাহিকতায় আমি ক্যাম্পাস টু ক্যারিয়ারের সেশনগুলোতে অংশগ্রহণ করছি রেগুলার, এবং সাকসেস ফ্রেমওয়ার্ক বুট ক্যাম্প উইথ মাশাদ হোসেন সীমান্ত স্যার, এই কোর্সটাতে যে সেশনগুলো হচ্ছে এগুলোতেও রেগুলারলি পার্টিসিপেট করছি। এবং আলহামদুলিল্লাহ আমার এখান থেকে যেগুলো লার্নিং, আমার সীমান্ত স্যারের যে ফার্স্ট সেশনটা ছিল গোল সেটিং, এইটার মধ্যে স্যার আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল যেটা
বলবো যে টাচ করেছে, এই কথাটাই আমি সবচেয়ে বেশি মনে গেঁথে নিয়েছি আর কি। এটা স্যার বলেছিলেন যে বিজয়ীরা দুইবার জেতে, একবার কল্পনা এবং দ্বিতীয়বার হচ্ছে বাস্তবে। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং গোল সেটিং এর যে স্যার আলাদা আলাদা ক্রাইটেরিয়া করে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়েছেন, এই বিষয়গুলো আমার ভালো লেগেছে। এবং এরপরে ছিল সিভি, রেজিউমি, কভার লেটার। আমি একসময় মনে করতাম সিভি আর আর হচ্ছে রেজিউমি এই দুইটা জিনিস মেবি সেম, কিন্তু স্যারের এক্সপ্লেনেশনের পরে আমি বুঝতে পেরেছি যে আসলে দুইটা সেম না, দুইটা আলাদা। সো আমার এই বিষয়টা অনেক নতুনভাবে আমি শিখতে পেরেছি অ্যাজ এ লার্নার। দেন গতকালের যে সেশনটা ছিল এটা হচ্ছে ইন্টারভিউ টেকনিক সম্পর্কে। ইন্টারভিউ বোর্ডে গিয়ে যে গ্রুপ ডিসকাশন করেও ওখান থেকে ইন্টারভিউ, মানে ওটাও একটা ইন্টারভিউ, এই বিষয়টাও আমি জানতাম না। এবং আমার ইন্টারভিউ আমি কিভাবে কনফিডেন্টলি ওভারকাম করব, এই বিষয়টা স্যার এত সুন্দরভাবে ক্লিয়ার করেছেন যে আমার স্যারের সেশন থেকেই আমার কনফিডেন্স গ্রো করেছে। আমি নিজে আরো যদি করি তাহলে আরো ইনশাল্লাহ আরো 50% কনফিডেন্স গ্রো করবে। আর ক্যাম্পাস টু ক্যারিয়ারের সেশন বলতে গেলে এগুলো তো আমি গত প্রায় 1.5 থেকে 2 বছর হলো যুক্ত আছি যেহেতু ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামে। স্যারের যেগুলো সেশন হয় এগুলো বরাবরই অনেক বেশি ইফেক্টিভ এবং ইনফরমেটিভ হয়, যার মাধ্যমে আমরা সবাই শিখতে পারি এবং আমি শিখে এসেছি আলহামদুলিল্লাহ। এবং এখন যে সেশনগুলোতে অংশগ্রহণ করছি এগুলো আলহামদুলিল্লাহ খুবই ফ্রুটফুল, কারণ আমি গোল সেটিং নিয়ে কিভাবে নিজের বড় স্বপ্নকে ক্রিয়েট করব এবং সেটাকে অ্যাকশন প্ল্যান দিয়ে বাস্তবে রূপান্তরিত করব, আর এছাড়াও আমি ডিসিশন কিভাবে নিব, এইসব বিষয়ে স্যার যে আলোচনা করেন এই বিষয়গুলো আমার খুবই ভালো লাগে। তবে ভালো লাগার পাশাপাশি একটা খারাপ লাগা না, জাস্ট আমার একটা বলবো এক্সপেকটেশন, এটা সীমান্ত স্যারের ক্লাসগুলো যদি আরেকটু লেন্থি করা যেত, মানে আরেকটু যদি টাইম বাড়িয়ে দেওয়া যেত তাহলে মনে হয় আরো ভালো হতো। তাড়াহুড়া হয়ে যায় আর কি, আমার ক্ষেত্রে মনে হয়েছে। সো এইটুকুই আমার ওভারঅল ফিডব্যাক। থ্যাংক ইউ সো মাচ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে মনোযোগ সহকারে শোনার জন্য। কিভাবে আমরা আমাদের লাইফে আসলে জীবনে আসলে আমরা কি চাচ্ছি বা কি চাই সেই জিনিসটাকে আমরা বের করতে পারি, এবং আমরা কিভাবে আসলে নিজের গোলটাকে অ্যাচিভ করতে পারি সেগুলো আমরা জানতে পারি। তারপরে হচ্ছে আমরা কিভাবে আমাদের সেকেন্ড সেশন আমাদের সীমান্ত স্যারের হচ্ছে পার্সোনাল ডাটা, কিভাবে আমরা নিজেদের পার্সোনাল ডাটাগুলোকে ইনহ্যান্স করে সাজাতে পারি, আর নিজের রেজুমি, সিভি, বায়োডাটা, পোর্টফোলিও এগুলো কিভাবে তৈরি করতে পারি বা এগুলো কি জিনিস কিভাবে বানাতে পারি এই সম্বন্ধে আমরা ডিটেইলস ডিসকাশন গুলো স্যারের কাছ থেকে শিখেছি। এবং লাস্ট স্যারের যে ক্লাসটি ছিল ইন্টারভিউ টেকনিক সম্পর্কে, তো ইন্টারভিউ আসলে ক্যান্ডিডেটের কাছে তারা কি চান সেই জিনিসগুলো আসলে কালকে বিস্তারিত স্যার বলেছেন, এগুলো শেখার খুব সুন্দর করে স্যার বুঝিয়েছেন এবং এগুলো শেখার সুযোগ হয়েছে আমার। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ সোফার এই পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে এগুলো অনেক কিছু শিখতে পেরেছি। এবং অফলাইন ক্লাসগুলো দুর্ভাগ্যবশত আমার আসলে উপস্থিত হওয়া হয়নি, সেক্ষেত্রে এটা আসলে নিজের ব্যর্থতা আমার। তো এই ছিল আজকে আমার পক্ষ থেকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সাদিয়া সুলতানা আপু প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া সুলতানা। আমি কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগে অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছি। তো আমি রিসেন্ট ক্যাম্পাস টু ক্যারিয়ার বা ইএসবিটিতে জয়েন করেছি। তো ইএসবিটির আমি যখন ফার্স্ট হচ্ছে ক্লাসটা ছিল আমার ক্যাম্পাস টু ক্যারিয়ার, তো এখানে আমি অনেক কিছুই শিখতে পেরেছি যেগুলো আমি কখনো ভাবি নাই। তো এখানে আমি আসলে সাকসেসের মিনিংটা বা সাকসেস মানে কি এগুলো জানতাম, যে সাকসেস মানে সাফল্য বা এমন কিছু, বাট এর ফুল ফর্ম এবং প্রত্যেকটা ওয়ার্ড স্যার ভেঙে ভেঙে আমাদের দেখাইছে, তো এগুলো বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে যে অফলাইনের পাশাপাশি অনলাইনেও আমি ক্লাস করেছি বা এখন অব্দি করছি। তো সেখানে আমি গোল সেটিং, মেক আ ডিসিশন, আমরা সবসময় জীবনে এগিয়ে যেতে চাই বা জীবনে ভালো কিছু করতে চাই। তো জীবনে এগিয়ে যেতে বা ভালো কিছু করতে যে ডিসিশন নিতে হয় এবং ডিসিশনটা যে সঠিক সময় সঠিক ডিসিশন নেওয়া উচিত, এই বিষয়টা বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে যে হলি সেন্স বা পবিত্র চিন্তা ভাবনা যে সবকিছুর মধ্যে থাকা উচিত, এই বিষয়গুলো আসলে আগে কখনো ভাবিনি। স্যারের ক্লাস করার পর থেকে এগুলো মানে বুঝতে পারছি আর কি। তারপরে হচ্ছে যে
এছাড়াও আরো অনেক ক্লাস করেছি, যে হচ্ছে লার্নিং স্কিল, তারপর হচ্ছে দ্য পাওয়ার অফ ড্রিমিং, স্বপ্ন দেখা বা কিভাবে স্বপ্ন দেখতে হবে এই বিষয়গুলো বুঝতে পারছি। তারপরে হচ্ছে যে এভাবে অনেকগুলো ক্লাস করেছি। আর মাসেদ হোসেন সীমান্ত স্যারের ক্লাসগুলো থেকে হচ্ছে যে সিভি, রিজিউমি, তারপরে হচ্ছে যে বায়োডাটা, এই বিষয়গুলো আসলে জানতাম আগে, বাট এত ভালোভাবে জানতাম না, এই বিষয়গুলো জানতে পেরেছি। যে আমরা হচ্ছে হলিসেন্স দিয়ে শুরু করেছিলাম, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এরপর আমাদের যে কুইক লার্নিং স্কিল, কিভাবে আমরা একটা ভাষা আত্মস্থ করতে পারি, অর্থাৎ আমরা নিজস্বভাবে ব্যবহার করতে পারি, সেই স্কিলটা আমরা শিখেছি। তারপর হচ্ছে ডিসকাশন মেকিংটা, অর্থাৎ সিদ্ধান্ত তৈরির যে প্রেক্ষাপট এবং আলোচনাগুলো ছিল, এটা আমার জন্য খুবই ইফেক্টিভ ছিল। এরপর আমাদের হয়তো বলছে ড্রিম অ্যান্ড গোল সেট আপের ক্লাসটা হয়ে গেছে, যেটা আমি মিস করেছিলাম। তো ওভারঅল সবগুলো ক্লাসই গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ। বেসিকলি আমার জন্য এটা কেন ইএসবিডি কেন অনেক হেল্পফুল হচ্ছে, আসলে ক্যারিয়ারের জন্য বলা হয়, একক্ষেত্রে বলা হয় সবকিছুই গুরুত্বপূর্ণ, কিন্তু কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা আমার সময় এবং পরিস্থিতির সাপেক্ষে গুরুত্বপূর্ণ, এটা সম্পর্কে আমার জ্ঞান বা ধারণা খুব সীমিত। সেই প্ল্যাটফর্মটা আমি পেয়েছি এখানে। ইনশাল্লাহ আমি এখানে চেষ্টা করব ভালো কিছু শেখার এবং নিজের মধ্যে সেগুলো প্র্যাকটিস করার, যাতে আমার ক্যারিয়ারে আমি ডেভেলপ করতে পারি। তার পাশাপাশি ধন্যবাদ স্যারকে, যে হচ্ছে আমাদের যে আরেকটি ক্লাস হচ্ছে ওয়ার্ড সাকসেস ফ্রেমওয়ার্ক বুট ক্যাম্প উইথ মাসায়েদ হোসেন সীমান্ত স্যার যদি আমাকে অনুপ্রাণিত না করতেন, হয়তো বা আমি এটাতে অংশগ্রহণই করতে পারতাম না। একজন মানে প্রফেশনাল ভাবে আমি ক্যাম্পাসে আমার পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ারটাকে কিভাবে গোছালো রাখতে পারি, আমার যে রোড ম্যাপটা আমি তৈরি করতে পারি, এই ধারণাটা থেকে শুরু করে এখন থেকে আমার যে ডেভেলপটা হচ্ছে এটার জন্য। তো আশা করি ইএসবিডির সাথে আমার যাত্রা আরো সুন্দর হবে এবং আমি আরো ভালো কিছু শিখতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রেবেনা খাতুন। আমি রংপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। আমি আসলে মনে করি যে আমার অনেক পরম সৌভাগ্য যে আমার ইএসবিডির সাথে দেখা হয়েছে, আমি ক্যাম্পাস টু ক্যারিয়ারে ক্লাস করতে পারছি এবং ক্যাম্পাস টু ক্যারিয়ারে আমি যে ক্লাসগুলো করেছি সবগুলো ক্লাসই আমার ভালো লেগেছে। যেমন ডিসিশন মেকিং, হলিসেন্স, দ্য পাওয়ার অফ ড্রিম, এই ক্লাসগুলো আমার মনে হয় যে আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে হচ্ছে যে গোল সেটিং, সিভি, রেজিউমি, ইন্টারভিউ, যে আমাদের সীমান্ত স্যারের ক্লাসগুলো ছিল, এই ক্লাসগুলো আমার অনেক ভালো লেগেছে। সব থেকে আমার ভালো লেগেছে যে ইন্টারভিউ ক্লাসটা। আর আমার মনে হয় যে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল ক্লাসটা হচ্ছে আর একটু ডিটেলস হওয়া উচিত ছিল। আর আমার মনে হয় যে আমার এখানে সামনে জীবনের লক্ষ্য ঠিক করা এবং জীবনে এগিয়ে যাওয়ার জন্য হচ্ছে ইএসবিডির দিক নির্দেশনা অনেক সাহায্য করবে এবং প্রত্যেকটা ক্লাস হচ্ছে আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। আমরা আরো অনেক কিছু শিখতে পারবো ইএসবিডি থেকে। ধন্যবাদ আপু। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার খুব সুন্দর সুন্দর কমেন্টস শুনছিলাম, ভালো লাগতেছিল। আসলে আমার বলতে খুব বেশি ভালো লাগে না, শুনতেই বেশি ভালো লাগে। লাস্টের কমেন্টসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, বিকজ ও শুধু মানে গদবাধা বক্তব্যই দেয়নি, ওর কিছু রিকোয়ারমেন্ট ছিল, একটা রিকোয়ারমেন্ট ছিল, ও রিকোয়ারমেন্টটা ওর সাথে শেয়ার করেছে, এই জন্য বেশি ভালো লাগছে। আমি নিজেই বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজ স্কিলের অবশ্যই একটা রিপিট ক্লাস হবে এবং ইনশাল্লাহ অবশ্যই ল্যাঙ্গুয়েজ স্কিলের একটা রিপিট ক্লাস হবে।